দ্য শো মাস্ট গো অন। অ্যাবসলিউটলি। আমরা তার জন্য ঠিক সময়তেই অনুষ্ঠানটা শুরু করছি। আশা করি ঠাম্মি ঘর থেকেই অনুষ্ঠানটা এনজয় করতে পারবে। হ্যাপি বার্থডে ঠাম্মি। হ্যাপি বার্থডে ঠাম্মি। হ্যাপি বার্থডে দিম্মা। উফ, রোহন সেই বাড়াবাড়িটা করলই। এতবার বারণ করা সত্ত্বেও ঠিক অনুষ্ঠানটাও শুরু করে দিল। কিন্তু এত লোকের সামনে ওকে আমি বারণ করবো কি করে এখন? অন্তরা যে বলে গেল জলসা হবে না, তাহলে তাহলে দাদু ভাই কি বলছে এসব? চিনি কি এসে গেছে নাকি? তাই কি জলসা শুরু হয়ে গেল? আর আলাপি তাকে কি শুনে আটকে রাখতে পেরেছে? আজকে যে নাটকটা আপনাদের সামনে আমরা পরিবেশন করতে যাচ্ছি সেটার কিছু ক্যারেক্টার আপনাদের চেনা লাগতে পারে, কিন্তু আসলে এটা নাটকই, সেটা আপনাদের শুধু আনন্দ দেওয়ার জন্য। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। দ্রোণ তো গায়ের জোরে জলসা শুরু করে দিল, কিন্তু চিনি কোথায়? সে যদি না আসে জলসার তো কোনো মানেই থাকবে না। एक हसीना थी, एक दीवाना था, क्या उम्र क्या समा क्या जमाना था। যাকে ড্রোন যখন কথা শুনবেই না, তখন তো আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই। থাক, ওদিকে মা আর আলাপি তো সামনাসামনি আসছে না। एक हसीना थी, एक दीवाना था, क्या उम्र क्या समा क्या जमाना था। তীর্থটা আবার গেল কোথায়? আজ মনে হচ্ছে কপালে চরম দুর্ভোগ আছে। অনেক বছর আগে এক জমিদারের কাছে এলো এক ড্রাইভার, সঙ্গে তার মেয়ে আর নাম। মেয়ের নাম ধরা যাক আলাপি। বড় ভালো, বড় শান্ত আর বড্ড দুঃখী সে। এবার তো চিনির এন্ট্রি। চিনি আসতে পারবে তো? দেখেছেন মণিমা, ড্রোনকে এই সাজে পুরো আমার শ্বশুর মশাইয়ের মতো লাগছে না? হ্যাঁ, সুধাকরের মুখটা পেয়েছে দ্রোণ, আর শরীরের গঠনটাও অনেকটা সেই রকমের। উফ, দাদা ভাইকে কি মানিয়েছে না? হ্যাঁ রে, ঠাম্মির ঘরে দাদু ভাইয়ের যে ছবিটা আছে না, তুই দেখ দাদা ভাইকে একদম সেরকম লাগছে। হ্যাঁ, বাবু, যাক, চিনি এসেছে তাহলে। বাবু, আপনার কাছে কাজের খোঁজে এসেছি বাবু। আমি গাড়ি চালাই আর আমার মেয়ে গান গায়। গান? কি গান গাও তুমি মা? আমি মন্দিরে ঠাকুরের গান গাই বাবা মশাই। বাহ, ঠাকুরকে সঙ্গীতের মাধ্যমে ডাকার চেয়ে ভালো কিছু হয় না। তা মা, তুমি একটা গান গেয়ে শোনাবে? কি হলো, কি হলো, দাঁড়ালেন কেন? না, মনে হচ্ছে
হচ্ছে, জলসা জলসা শুরু হয়ে গেছে। ও জলসায় না আমার নাম বললো মনে হলো, আমার চিনিও চলে এসছে মনে হয়। তাই তো মনে হচ্ছে, কিন্তু ওরা যে বললেন জলসা বাতিল হয়েছে। না না না, জলসা হচ্ছে, আমি জলসা দেখতে যাব। কি দরজা বাইরে থেকে বন্ধ কেন? বন্ধ? ও বাবা, কি আমাদের এখানে আটকে দিয়েছে নাকি? কেন? মা কোথায়? এখনো এলো না কেন? যা ভয় পেয়েছিলাম তাই ঘটছে, সবকিছু ফাঁস না করে ছাড়বি না দেখছি। রাম রতন ধন পায়ো, वस्तु अमोलिक दी मेरे सतगुरु, वस्तु अमोलिक दी मेरे सतगुरु। দর্শকদের মধ্যে তো কোথাও দেখতে পাচ্ছি না। শুনেছি ভূত আনার দিনে শেষ মুহূর্তে সব গোলমাল হয়েছিল। আজ যেন চিনি সফল হয় ঠাকুর। যে রহস্য আমারও অজানা তা যেন আমি জানতে পারি। অন্তরা দরজাটা বন্ধ করে দিয়ে গেছে। ভাবলাম ভালোই হলো, কিন্তু এখন তো দেখছি মহা মুশকিল। বাইরে বেরিয়ে যে পরখ করে দেখবো ওখানে কি হচ্ছে তার উপায়ও নেই। আচ্ছা, অন্তরা আমাকে এখানে আটকে রেখে দিয়ে আলাপিকে নিয়ে গিয়ে হাজির করলো না তো জলসার ওখানে? বলা যায় না, আমার বৌমা তো আমার পুরনো শত্রু। দরজাটা খুলে দাও না, কে কোথায় আছো? আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাও না, আমাদের তো নিচে যেতে হবে, জলসায় যেতে হবে। কেউ শুনতে পাচ্ছেন? ও বাবা, কে আবার কাকে বন্দি করে রাখলো? দরজাটা খুলুন, দরজাটা খুলুন না প্লিজ। ও বাবা, আবার বুড়ি চিনি? জমিদার বাবু তো আলাপির গান শুনে মুগ্ধ। বাবু, আমার মেয়ের গান আপনার কেমন লাগলো? বড় ভালো। হ্যাঁ রে মা, তোর গলায় তো সাক্ষাৎ মা সরস্বতীর বাস। কি দরদ। কিন্তু মা, তোর মনে এত দুঃখ কেন? আর তুই একা বাচ্চা নিয়ে কেন? বাচ্চার বাবা কই? সে যে নিরুদ্দেশ বাবা মশাই।